বেলায়েতের সম্রাট শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক বদরের যুদ্ধে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অংশগ্রহণ করেছিলেন 313 জন সাহাবীর মধ্যে হযরতে মাওলানা আলী ছিলেন একজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে নেতৃত্ব দান করেছিলেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরির 17ই রমজান মোবারকের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই যুদ্ধের ময়দানে হযরতে মাওলানা আলী মুসলমানদের পক্ষে, মদিনার মুসলমানদের পক্ষে তরবারিটা হাতের মধ্যে নিলেন। যেই তরবারি হাতের মধ্যে নিয়েছিলেন ওই তরবারির নাম হচ্ছে জুলফিকার। নাম কি? এই জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরতে মাওলানা আলী দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে নবীজি হাত মোবারক বাড়িয়ে দিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার বায়াত তলব করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর হাত মোবারকের মধ্যে হাত রাখলে আল্লাহর হাবিব তখন তাদের কাছে বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম থেকে বায়াত গ্রহণ করে বলেছিলেন, লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই বলে মাওলানা আলী জুলফিকার তরবারিটা হাতে যখন নিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার, শাহে মুরদা শেরে আজদা, সাইয়্যিদুল কাউনাইন বর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, আলীর মতো যেমন কোনো জোয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার আলীর মতো যেমন কোনো জোয়ান নাই, জুলফিকারের মতো এমন কোনো তরবারিও নাই। এই জুলফিকার তরবারি বদরের যুদ্ধে কারবালার প্রান্তরে বাতিলদের বিরুদ্ধে কাজ করেছিল। হযরতে মাওলানা আলী বদরের যুদ্ধে যখন এই জুলফিকার তরবারি নিয়ে যখন দাঁড়িয়ে গেলেন, জুলফিকার তরবারিটা যখন তিনি ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে ঘুরাইতে ভাইয়ের আমার 70 জন কাফেরকে এই জুলফিকার তরবারি দিয়ে এই বদরের প্রান্তরে হযরতে মাওলানা আলী শহীদ করে, এই কতল করে দিয়েছেন। আর মুসলমানদের পক্ষে সাহাবায়ে কেরামের মধ্য হতে 313 জন সাহাবীর মধ্য হতে 14 জন সাহাবী বদরের প্রান্তে শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু অন্য ওই 70 জন সাহাবী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এরই মধ্যে একজন ছিলেন হযরতে শেরে খুদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরতে মাওলানা আলী যখন এই জুলফিকার তরবারিটা যখন তিনি ঘুরিয়েছিলেন, তিনি অনেক বাতিলকে, কাফেরকে কতল করার পরেও চতুর্দিক থেকে যখন তীরের আঘাতগুলো যখন আসতেছে, হঠাৎ দেখা যায় একটা তীরের আঘাত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা মোবারকের মধ্যে যখন ঢুকে গেছে, ফিচকে দিয়ে রক্ত মোবারক বের হয়ে গেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইসলামটা এত সহজে আসে নাই, ইসলামটা এত সহজে আসে নাই। আমরা তো ইসলাম রেডিমেড পেয়ে গেছি, আমাদের কাছে ইসলামটা রেডিমেড এসেছে, কিন্তু ইসলাম এত সহজে আসে নাই। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম তাদের দেহের রক্ত মোবারক জড়িয়ে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নিজের জীবনকে কোরবান করে দিয়ে এই ইসলামকে আবাদ করেছেন, ইসলামের প্রসারিত করেছেন। ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাতিলদের আঘাত মুসলমানদের গায়ের মধ্যে এসে লেগেছে। সাহাবায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপরও তারা ইসলামের দামান ছাড়েন নাই। হযরতে মাওলানা আলীর পা মুবারকের মধ্যে তীর যখন ঢুকে গেছে, ফিচকে দিয়ে রক্ত বের হয়েছে। বিশ্বের যন্ত্রণায় মাওলানা আলী ছটফট ছটফট করতেছেন। ধারালো তীর পায়ের মধ্যে ঢুকে গিয়ে ছিদ্র হয়ে গেছে, রক্ত মুবারক টপ টপ করে ঝরতেছে। হযরতে মাওলানা আলী বিশ্বের যন্ত্রণায় ছটফট করতেছেন। কয়েকজন চেষ্টা করেছিলেন পায়ের তীরটা টান দিয়ে খোলার জন্য। মাওলানা আলী ডাক দিয়ে বলতেছে, ওরে আমার কাছে এমন মনে হচ্ছে যেন পৃথিবীতে কিয়ামত হয়ে যাইতেছে, আমি অনেক ব্যথা অনুভব করতেছি। তখন সহপাঠীরা ডাক দিয়া কয়, হুজুর, ও মাওলানা আলী, আপনার তীর যদি পা থেকে খোলা না হয়
ব্যথা তো কমবে না, আরো বেড়ে যাবে। তীর তো পা থেকে খুলতে হবে, ঠিক না ঠিক? ঝগড়ার সময় দেখবেন টেটা যখন পার ভিতর ঢুকে যায়, ওই টেটাটা কিন্তু টান দিয়ে বের করা যায় না, বা টান দিয়ে বের করলে গোস্ত নিয়ে উঠে যায়। এই জন্য দেখবেন টেটার গায়ে যদি কারো গায়ের মধ্যে লাগে, এটা গ্রাম অঞ্চলে বেশি হয়, টেটার ঝগড়া যখন যেখানে হয়, এটা যখন ঢুকে যায় তখন দেখবেন এটা সহ রোগীকে হাসপাতালে আনা হয়। ডাক্তার সাহেব অপারেশন করে এই টেটাটা পা থেকে বা শরীর থেকে, দেহের কোনো জায়গা থেকে এটা অপারেশনের মাধ্যমে বের করা হয়। ভাইয়ের আমার, মৌলা আলীর পাও মুবারকে তীর মুবারক ঢুকেছে। এখন তিনি বলতেছেন যে আমি স্বাভাবিক অবস্থায় তোমরা আমার পা থেকে তীরটা খুলতে পারবা না। তাহলে তিনি কোন হসপিটালে ভর্তি হলেন, কোন ডাক্তার ওনার চিকিৎসা করলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মৌলা আলী এমন একটা হসপিটালে ভর্তি হয়েছিলেন, এটা দুনিয়ার কোনো হসপিটাল নয়, এটা হচ্ছে আমার মৌলা পাকের কুদরতি হসপিটাল। আর ওই হসপিটালের চিকিৎসাটা হলো মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন করতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া হযরতে মৌলা আলী বলতেছেন, তোমরা একটা কাজ করো, এখন আমার পায়ের তীরটা খুলবা না। আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার প্রেমে যখন বিভোর হয়ে যাব, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমার মৌলার প্রেমে ফানা হয়ে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পা থেকে তীরটা খোলার চেষ্টা কইরো। আর এমনিতে যদি খুলো তাহলে এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। আর আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমি আমার মৌলার প্রেমে ফানা হয়ে যাব, তখন তোমরা চেষ্টা করে দেখো আমার পায়ের তীরটা খোলা যায় কিনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, তার মানে বোঝা গেল যে নামাজ এটা কোনো সাধারণ ইবাদত নয়, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়। আজকাল দেখা যায় নামাজ নিয়েও অনেক তামসা হয়ে যায়, কথা কোন ঠিক না বিজি? কি যে সোশ্যাল মিডিয়া আসলো, দেখা যায় নামাজের মধ্যেও কত ধরনের মানুষ যে ছল চাতুরি করতেছে। কেউ দেখা যায় স্পিডে মারতেছে, আবার কেউ কেউ দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া চতুর্দিকে তাকাইতেছে, আবার কোরআন তেলাওয়াত করতেছে। আবার কেউ কেউ দেখা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া কাপড় রিভাইজ করতেছে, কাপড় ঠিক করতেছে। এরকম রেডিমেড মুসল্লিগুলো আসে না? ভাইয়ের আমার, লোক দেখানো নামাজিকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গার মধ্যে স্থান করে দেয়। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। নাম কি? জুব্বুল হুজন। এটা জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা। দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা ড্রেন দিয়া যায়া একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়। যেমন আমাদের পৌরসভার নর্দমাগুলা দেখবেন ড্রেন দিয়া একটা জায়গার মধ্যে ডাম্পিং হয়, কথা কোন ঠিক না? তো এই দুজকি মানুষের শরীরের পচা পুঁজগুলা একটা নালা দিয়ে ডাম্পিং যেখানে হয়, এই জায়গাটা হচ্ছে তাহতাস সারা, পাতালের শেষ সীমায়। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। এটা পাতালের শেষ সীমার মধ্যে জাহান্নামের সবচাইতে খারাপ জায়গা, এটা হচ্ছে জুব্বুল হুজন। ওই জুব্বুল হুজনে রাখা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা লোক দেখানো ইবাদত করে, মানুষদেরকে দেখাইবার জন্য বন্দেগী করে, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। এরা শুধু মানুষের কাছে ভালো সাজার জন্য, মানুষের কাছে এই সুফি সাজার জন্য এরা আল্লাহর ভয় না রাইখা মানুষের ডরে এরা নামাজ পড়ে। আর দেখবেন নিজে নামাজ পড়া ব্যবসায় ওজনে কম দিতেছে, মানুষের সঙ্গে প্রতারণা করতেছে। আর আলগা থেকে মানুষ তো মনে করে লোক তো নামাজি, হ্যাঁ উনি কায়েমি নামাজি, কিন্তু দেখা যায় নামাজ পড়া তরতাজা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, মানুষের দিলে আঘাত করে। এরকম চিটার বাটপার আছে না নাই? ভাইয়ার আমার, এই সমস্ত নামাজিদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গা, এটা হচ্ছে জুব্বুল হুজন। এই জুব্বুল হুজনে তাদেরকে রাখা হয় এবং তাদের খাবার পণ্য হলো দুজকি মানুষের শরীরের পচা পুঁজ। নাউজুবিল্লাহ কর। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমনই একটা ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে নিয়ে আসে। আর ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আর ওই পবিত্র নামাজে মৌলা আলী তিনি যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়াইয়া যখন তিনি মৌলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইনি এত মজা দিয়ে নামাজ পড়তেছেন। যখন তিনি উম্মুল কুরআন সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মৌলা আলী উম্মুল কোরা সূরা ফাতিহা তেলাওয়াত কইরা তিনি যখন মৌলার প্রেমে যখন বিভোর হয়ে গেলেন, দুনিয়ার কোনো চিন্তা চেতনা আর মুমিনের অন্তরে থাকতে পারে না। যখন মুমিন সূরা ফাতিহা শুরু করে দেয়, অন্যান্য সূরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা মানে মৌলার সঙ্গে কথা বলা, কোরআন তেলাওয়াত করা মানে মৌলা পাকের সঙ্গে বান্দার কথোপকথন করা। মৌলা আলী যখন দাঁড়িয়ে গেলেন, তখন দেখা যায় ভাইয়ার আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন মৌলার প্রেমে বিভোর হয়ে গেছেন, সহপাঠীরা ওনার পাও থেকে টান দিয়া তীরটা খুলছে, তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। তিনি কেমন নামাজি ভাইয়ার আমার, কেমন তাকওয়া সাহাবায়ে কেরামের মধ্যে। এই জন্য ইবাদত এমনভাবে করতে হবে যেই ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা খেয়াল ভাবনা আমাদের মধ্যে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের পথ মত অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান